গুড মর্নিং। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আম নিয়ে। তো আম দিয়ে করব আজকে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। তো এখানে 4টে আম আমি কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। ওর মধ্যে যে আঠির পোর্শনটা ছিল সেটা তুলে ফেলেছি। প্রেসারে সিটি দিয়ে নিয়ে এর পুরো পাল্পটাকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এই যে প্যানে দিয়ে দিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, বিট নুন, জিরে গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে টক ঝাল মিষ্টি করব, সেই জন্য ঝাল ঝাল ওই জন্য দিয়েছি ঝালটা। দিয়ে এটাকে এবার ভালো করে জাল করে নেব। আর দিয়ে দিলাম একটু গুড়, কারণ আমটা প্রচুর টক, মানে মারাত্মক টক। তো গুড় দিয়ে দেব। তো এরকম দুটো থালার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে রোদ্রে চলে যাব। এটা ফ্যানের নিচে আমি দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। এবার ছাদের উপরে দিয়ে আসবো। এখন যা রৌদ্র উঠছে, প্রচণ্ড তাপ, একদিনে মনে হয় যত সম্ভব শুকিয়ে যাবে। আর আচারের জন্য একটু আমও কেটে নিয়েছি, দুটোকেই একসঙ্গে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ গাছগুলো আমার যা অবস্থা, সবই মরে যাচ্ছে। তো 2 দিন পরে আমার আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে। 2 দিন লেগেছে। দেখেছো আমসত্ত্বের কালার কত সুন্দর হয়েছে। এবার এটাকে একটু তেল মালিশ করে আমি রেখে দেবো বয়ামে ভরে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এমনি রাখলেই হবে। আমি ফ্রিজে আমসত্ত্ব রাখি না, এমনি রেখে দিই বয়ামে করে, সারা বছর থেকে যায়। মাঝে মাঝে একটু রোদ্রে দিই। তো এই হলো আমার টক ঝাল আমসত্ত্ব।